তার মানেই হলো রসুল ভুল করছে সহু সিজদা শিক্ষা দেওয়ার জন্য। ভুল করে নাই, রসুলেরা কখনো ভুল করে না, নবীরা কখনো ভুল করে না। আল্লাহ তাদেরকে যেটা করতে বলে সেটাই করে। রসুলের এই যে রসুল 2 রাকাত পরে সালাম ফিরাইলো, এটার ভিতরে শিক্ষা আছে না নাই? সহু সিজদার বিধান চালু হয়ে গেল। তোমাদের ভুল হবে, আমি নবীর ভুল নাই। তার কারণ হলো নবীদের স্টায়ারিং, নবীদের চালানোর এই স্টায়ারিংটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এজন্য নবীরা কখনো ভুল করে না, নবীরা কখনো ভুল করে না, নবীদের কোনো ভুল নাই। এজন্য আমার আব্বা জানে না, ইউনূস আলাইহিস সালাম যেই ভুলটা করেছেন তার মধ্য দিয়ে একটা দোয়া আল্লাহ গোটাবাসী দুনিয়াবাসীকে জানায় দিলেন, যেই দোয়াটা এমন একটা পাওয়ারফুল দোয়া, এমন একটা পাওয়ারফুল দোয়া যেটাকে মুফাসসিরে কেরাম বলেন এটা হলো ইসমে আজম। এটা কি? ইসমে আজম। এই দোয়াটা যদি কোনো মুসলমান মুমিন মুত্তাকি বান্দা মুসিবতে পড়ার পরে যখন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুসিবত থেকে তাকে বাঁচানো আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে, ওই মুসিবত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর হক হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ঈমানটা হতে হবে ওই রকম ঈমান হলে পরে তারপরে আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া মুসিবতের সময়, বিপদের সময় খালি বলে অমুক মাজারে গিয়ে বলে আমার এই রোগ ভালো হয় না, ঠিক কিনা জোরে বলেন? আপনি বসে বসে এই তাসবিহ পড়বেন, মুসিবতে আছেন, এই পেরেশানির ভিতরে আছেন, রোগের ভিতরে আছেন, এই তাসবিহ পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মুসিবত থেকে বাঁচায় দিবে কে? জোরে বলেন, বাঁচায় দিবে কে? আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। সময় কি শেষ হয়ে গেছে? আল্লাহ তার দোয়াটা কবুল করে নিলেন। দেখেন, দোয়া যখন আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে, এবার সাহায্য আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকেও হুকুম করে দিয়েছেন, তোমার পেটের ভিতরে থাকলে কি হবে? হজম করার শক্তি তোমার নাই। এমনকি ইউনূস আলাইহিস সালামের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে পারবে না। মাছকে আল্লাহ হুকুম করলেন, পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল, এমন ব্যথা শুরু হয়ে গেল, সমুদ্রের ভিতরে দৌড়, এই দিক থেকে ওই দিকে ছুটাছুটি করতেছে। এবার একেবারে ওই যে খোলা জায়গা, যেটাকে আমাদের দেশে বরিশালে চর বলা হয়, চর, ওই জায়গায় গিয়ে মাছ এমন ভাবে কি করে, ওটা কি বলা হয়? হ্যাঁ, কি বলে? পেট থেকে যেটা বাহির করে কি বলা হয়? হ্যাঁ, কি বলে? মাছ ভিতর থেকে এমন ব্যথা শুরু হলো, মাছ ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামকে বাহির ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কয়দিন ছিল? সর্বোচ্চ মতান্তরে মুফাসসিরে কেরাম বলেন 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার কারণে শরীর তো সাদা হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন?